আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে মুসলমান হিসেবে পৃথিবীতে এনেছেন। মুসলমানের ভিতরে বৈশিষ্ট্যপূর্ণ মুসলমান আখেরি জামানার নবীর উম্মত হতে পেরে আলহামদুলিল্লাহ শুকর আদায় করব আমরা প্রত্যেকেই। আমরা ধন্য হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমকে নাজিল করেছেন আমাদের পথ প্রদর্শনের জন্য, সঠিক পথে চলার পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাক কুরআনে কারিম এনেছেন। আমরা প্রত্যেকেই কুরআনে কারিমের জন্য মহিমান্বিত হয়েছি, সম্মানিত হয়েছি। আল্লাহ পাক এই কুরআনে কারিমকে তার নিজস্ব ভাষা কয়েকটি হরফের সাংকেতিক চিহ্ন হিসেবে যদি মনে করি, কিন্তু মূলত এর পিছনের ভাষা হচ্ছে হাকিকত, আল্লাহ রাব্বুল আলামিনের আসল ভাষা। সেই ভাষাকে আমাদের প্রত্যেককে জানা বোঝা দরকার। আর এর হাকিকত, এর নিগূঢ় রহস্য, এর বারাকাত, এর দ্বারা যে রহমত আমাদের প্রত্যেকেরই আল্লাহর কাছে কামনা করা দরকার। এই কুরআনে কারিম আমরা যে শব্দগুলো, যে হরফগুলোর মাধ্যম দিয়ে শব্দ গঠন হয়, এই শব্দগুলো বারবার পড়তেছি। আমি নাদান, এখনও কুরআন পরিপূর্ণভাবে বুঝতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি কুরআনের একটি হরফের একটি রহস্য যদি কিনা আমার ভিতরে এসে যায়, আল্লাহ পাক আমাকে মহিমান্বিত আরও বেশি করবেন। এই কোরআনে কারিম, পরিপূর্ণ কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন সাজায়েছেন ৭৭,৮০০ শব্দ দ্বারা, এর কম বেশি হতে পারে। এই শব্দের ভিতরে কিছু সংখ্যক শব্দ বারবার উচ্চারিত হয়েছে। আল্লাহ পাক এটাকে বারবার এনে দেখিয়েছেন। কিন্তু কিছু কিছু শব্দের ভিতরে ১২৫টি শব্দ এমন রয়েছে যেই শব্দগুলো কোরআনের ভিতরে ৪০,০০০ বার এসেছে। আলহামদুলিল্লাহ। প্রায় অর্ধেক অংশেরও বেশি অংশ জুড়ে, কোরআনের ৫০ ভাগেরও বেশি ভাগ, এই ১২৫টি শব্দ বারবার ঘুরে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ পাক এই কোরআনে কারিমের ভিতরে এই ১২৫টি শব্দকে আমাদের জানা কি দরকার। আল্লাহ আমাদের জন্য এই কোরআনকে বোঝা, কোরআনকে জানা আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আমরা যদি ১২৫টি শব্দ আয়ত্ত করতে পারি, যদি ১২৫টি শব্দ কি জিনিস এবং তা যে ৪০,০০০ বার কোরআনে ঘুরে এসেছে, আমরা ১২৫টি শব্দের অর্থ যদি জানতে পারতাম, তাহলে কোরআনের অর্ধেক অংশের অর্থ তো আমরা জানতে পারতাম। আমরা ১২৫টি শব্দ আয়ত্ত করার চেষ্টা করব, তাহলে নিজে থেকেই কোরআনের অর্ধেকেরও বেশি শব্দের অর্থ বুঝতে পারবো। আর এই আলোচনার ভিতর দিয়ে আমরা যে শব্দগুলো বারবার এসে গেছে, সেগুলো আমরা একটু জানা বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করেন। এই ১২৫টি শব্দ আয়ত্ত করতে কতদিন সময় লাগতে পারে? ১ বছর সময় লাগুক, চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ৬ মাস সময় লাগুক, চেষ্টা করব। ৩ মাসে যদি পারি চেষ্টা করব, ১ মাসে যদি পারি চেষ্টা করতে থাকব। এই ৫০টি শব্দের ভিতরে যেই শব্দগুলো বেশি উচ্চারিত হয়েছে, তেলাওয়াত হয়েছে, আমরা সেই শব্দগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। ইয়া আল্লাহ আমাদের এই কাজে আপনি গায়েবী মদদ দান করেন, আমাদের জন্য সহজ করে দেন। আমি সর্বপ্রথম কোরআনের ভিতরে যেই শব্দটিকে
বেশি বলে মনে করি, তার ভিতরে একটি শব্দ হচ্ছে লা, লাম আলিফ জবর লা। এর বাংলা অর্থ হচ্ছে নেই। লা অর্থ নেই, নো। এই লা শব্দটি আমরা একটু সবাই বলি লা। আমি একটু মদ দিয়ে বললাম, টান দিয়ে বললাম লা, অর্থ বাংলায় বলি নেই, ইংরেজিতে বলা হয় নো, উর্দুতে বলা হয় নেহি, ফার্সিতে বলা হয় নিস্ত। তো আমরা এই শব্দটিকে কোরআনের ভিতরে দেখব, পেয়ে যাব 1732 বার। 1732 বার লা শব্দ ব্যবহৃত হয়েছে কোরআনের একটি আয়াত সূরা বাকারা 2 নম্বর পারার 255 নম্বর আয়াতে, 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। অর্থ হচ্ছে আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। এই লা অর্থ হচ্ছে নেই, আল্লাহ ভিন্ন কোনো উপাসনার উপযুক্ত কেউ নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই লা শব্দটি আরও অনেক জায়গায়, অর্থাৎ 1732 জায়গায় এই লা শব্দ ব্যবহৃত হয়েছে। আরেকটি শব্দ লাম। লাম অর্থ না। এটা ফার্স্ট টেন্স হিসেবে নো ব্যবহৃত হয়, অতীতকালে ব্যবহৃত হয়। লাম শব্দটি লাম, লাম, লাম ইউলাদ। এই লাম শব্দটি কোরআনে 3347 বার, লাম শব্দটি কোরআনে পাকে 347 বার ব্যবহৃত হয়েছে। সূরা ইখলাস 112 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাম ইউলাদ, আর তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। এই লাম অতীত হিসেবে ব্যবহৃত হয়। লাম অর্থ না। লাম ইউলাদ, জন্মগ্রহণ করেননি তিনি কারো কাছ থেকে, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি। এই লাম, লাম ব্যবহৃত হয়েছে 347 বার। মা অর্থ না, মা অর্থ না, অর্থ নো। মা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে দেখেন কতবার মা ব্যবহৃত হচ্ছে। মা আগনা, আবার মা লুহু, মালুহু অন্য একটি শব্দ, অন্য শব্দ ওয়া মা কাসাব, মা কাসাব। তাহলে এখানে এই এক আয়াতের ভিতরে 2 বার ব্যবহৃত, মা আগনা আবার মা কাসাবা। এই মা, এই মা অর্থ না। এই সূরা লাহাবের 111 নম্বর সূরার 2 নম্বর আয়াতে মা শব্দটি ব্যবহৃত হয়েছে। এই মা কোরআনে কারিমে 2100 বার ব্যবহৃত হয়েছে। মা শব্দ ব্যবহৃত হয়েছে 2100 বার। গয়ের শব্দ অর্থ নয় বা ব্যতীত, নান। গয়ের শব্দটি নয় বা ব্যতীত, যেমন সূরা আল ফাতিহার 1 নম্বর সূরার 7 নম্বর আয়াত, গয়রিল মাগদুবি আলাইহিম। গয়রিল, এই গয়ের শব্দটি অর্থ হচ্ছে নয় বা ব্যতীত, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব এসেছে। এই গয়ের অর্থ হচ্ছে নয় বা ব্যতীত। 1 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাম ইউলাদ, আর তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। এই লাম, লাম অর্থ না। লাম ব্যবহৃত হয়েছে 347 বার। এই গয়ের অর্থ হচ্ছে নয়
এই গয়ের শব্দটি কোরআনে 147 বার ব্যবহৃত হয়েছে। গয়ের আরেকটি শব্দ হচ্ছে ইল্লা। ইল্লা অর্থ ছাড়া, ইল্লা অর্থ ছাড়া। যেমন ইল্লাল্লাযীনা আমানু, সূরা আল আসর 103 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ছাড়া ব্যতীত, এক্সেপ্ট। তাহলে ছাড়া বা এক্সেপ্ট, এই শব্দটির আরবি হচ্ছে ইল্লা। এই শব্দটি কোরআনে কারিমে 666 বার, 666 বার ব্যবহৃত হয়েছে। আমরা যে কয়টি শব্দ এখানে ইতিমধ্যে জেনে নিলাম তা হচ্ছে লা 1732 বার, লাম 347 বার, মা 2100 বার, গয়ের 147 বার, ইল্লা 666 বার। আমরা এই কয়েকটি শব্দ আজকে শুনলাম। আগামী সবকে ইনশাল্লাহ এইগুলো রিপিট করে, পুনরাবৃত্তি করে, আমুক্তা করে আমরা আবারও সামনের মোতালায় যাব। আল্লাহ পাক আমাদের জন্য এই কাজকে, এই এলেমকে সহজ করে দেন, আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। তামাম জাহানের সকল মুমিন মুসলমানের পর আল্লাহ পাকের রহমত বারাকাত নাজিল করেন। সমস্ত বালা বিপদ মুসিবত আজাব ফতনা ফসাদ গজব আজাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক খাস করে আমাদেরকে হেদায়েত নসিব করেন, খাস করে আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।